নিজের চিন্তাভাবনাকে কখনো ছোট হতে দিবেন না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাজির হলাম নতুন একটি আর্ট ভিডিও নিয়ে। ছবি আঁকতে আঁকতে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তবে চলুন শুরু করা যাক। কখনো কি ভেবেছেন আপনার জীবনের উদ্দেশ্য কি? আপনি আপনার লক্ষ্য নিয়ে যাই ভাবেন না কেন, আপনার চিন্তাভাবনাকে কখনো ছোট হতে দিবেন না। একজন মানুষের প্রথমে মন থেকে বড় হতে হবে। যার চিন্তাভাবনা বড় হবে তখনই সে জীবনে ভালো কিছু করতে পারবে। যখন আপনার সামর্থ্য থেকে কোনো অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারবেন, তখন আপনি প্রকৃত সুখ অনুভব করবেন। নিজের সামর্থ্যের মধ্যে ছোট হোক বা বড় হোক, জীবনে একবার হলেও কোনো অসহায় মানুষের সাহায্য করার চেষ্টা করুন। প্রকৃত সুখ নেওয়ার মধ্যে নাই, দেওয়ার মধ্যে। শুধু যে অর্থ দিয়ে কাউকে সাহায্য করতে হবে তেমনটা নয়। যে কোনোভাবেই অন্য কাউকে সাহায্য করতে পারবেন, যেটা তার খুশির কারণ হয়। জীবনে এমন কিছু করার চেষ্টা করুন যাতে মানুষ মৃত্যুর পরও আপনাকে মনে রাখে। এটা সত্য যে একজন মানুষ কখনোই সবার কাছে প্রিয় হতে পারে না, সেটা সম্ভবও নয়। সকলের কাছে প্রিয় হওয়ার চেষ্টা না করে নিজের কাছে এবং এই পৃথিবীর পরিচালকের কাছে প্রিয় হওয়ার চেষ্টা করুন। তাই কে কি বলল, কে কি ভাবলো সেটার উপর গুরুত্ব না দিয়ে নিজের কাজ নিজে করে যান। তাদের নিয়েই বেশি সমালোচনা হয় যারা জীবনে ভালো কিছু করতে চায়। যারা আপনাকে নিয়ে সমালোচনা করছে তাদের সমালোচনা করতে দিন। তারা আসলে ভয় পায় আপনি যদি জীবনে বড় কিছু করে ফেলেন। সৃষ্টিকর্তা সকলকে দান করার সামর্থ্য দেন না, সকলের মধ্যে সেই যোগ্যতা দেন না। এটা আপনার সৌভাগ্য যে তিনি আপনাকে দান করার সামর্থ্য দিয়েছেন। কিছু মানুষের মন্তব্য নিয়ে দায়িত্ব থেকে এড়িয়ে যাবেন না। অন্যের করা মন্তব্যে যদি আজ নিজেকে গুটিয়ে ফেলেন, তবে পরে গিয়ে অনেক বেশি আফসোস করবেন। এজন্য ভাবুন আপনার জীবনের উদ্দেশ্য কী হওয়া উচিত। সৃষ্টিকর্তা উত্তম পরিকল্পনাকারী। তিনি আমাদের জন্য এমন কিছু ভেবে রাখেন যেটা আমরা কখনো ভাবিও না। আর যেটা পাওয়ার জন্য নিজের লক্ষ্য ঠিক রেখে কাজ করে যেতে হবে। জীবনে যা পান নাই তা নিয়ে আফসোস করা যাবে না। যা পেয়েছেন তার জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ দিন। আপনি যা পেয়েছেন সেটাই বা কজনে পায়। যদি কিছু চাইতে হয় তবে সৃষ্টিকর্তার কাছে চান। যদি আপনার চাওয়াটা আপনার জন্য উত্তম হয় তবে তিনি সেই জিনিসটা অবশ্যই আপনাকে দিবেন। আর যদি সেই জিনিসটা না পান তবে বুঝে নেবেন সেই জিনিসটা আপনার জন্য উত্তম ছিল না। নিজেকে খুশি রাখার দায়িত্বটা নিজেকে নিতে হবে। আশা সবসময় নিজের ওপর রাখুন আর সৃষ্টিকর্তার ওপর রাখুন। কথা বলতে বলতে আমার আজকের পেইন্টিংটাও প্রায় শেষের পথে। ডাইরেক্ট কালার দিয়ে করা আজকের ফ্লাওয়ার পেইন্টিংটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করতে পারেন। আমার পেজে নতুন হয়ে থাকলে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই।